আমরা আজকে শিখব শেপ দিয়ে কিভাবে ইংরেজি অ্যাপ লেটার বানানো যায়। পিক্সেল ল্যাবে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শেপ অপশনে যাব। এই যে শেপ লেখা আছে, এই যে শেপ অপশনে আসলাম। এই যে এখানে সিলেক্ট করে নেব শেপটি। এই যে শেপটি আমরা সিলেক্ট করে নিছি। এটার কালার দেব আমরা কালো, যে কালো কালার দিলাম। ওকে, এটাকে একটু রোটেট করি। এই যে রোটেট করে নিলাম, নিয়ে এটাকে এখন মাস সেন্টারে এনে নিলাম। তারপর এটাকে আমরা কপি করে নেব। কপি করি এটাকে আমরা মাস সেন্টারে এনে নিলাম। এখন এটা কালার দেবো আমরা হোয়াইট কালার, সাদা। ওকে, এটাকে আমরা একটু হালকা উপরে তুলে নেব। বাস, এখন এটাকে আমরা ওকে দিলাম। ওকে দিয়ে এইটাকে এখন আমরা এখান থেকে অ্যাটাচ করে নিব, মার করে নিব। মার করে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটাকে এখন আমরা ইরেজ করব। ইরেজ অপশনে আসলাম, ওকে দিলাম। বাস, ইরেজ হয়ে গেল। এখানে আমাদের আপাতত কাজ শেষ। আমরা এখন আরেকটা শেপ নেব। এটাকে মিডলে আনি, মিডলে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে লক করে দিব যাতে এটা নড়াচড়া না করে। এখন আমরা আবার শেপ অপশনে যাব। শেপ অপশনে যাই, এটার কালার দিব আমরা কালো, যে কালো কালার দিলাম। এটাকে এখন আমরা সাইজ মিলিয়ে নেব এইটার সাথে, যাতে অ্যাডজাস্ট হয়। এভাবে আমরা মিলিয়ে নেব। আর একটু হালকা চিকন করে নিই। বাস, ওকে। এটাকে এখন আমরা কপি করব। কপি করে এই পাশে বসিয়ে দেব। বাস, আমাদের এম লেটারের জন্য প্রস্তুত হয়ে গেল। মাস সেন্টারও আছে বরাবর। চাইলে এটাকে আমরা একটু চিকন করেও দিতে পারি। তো আর একটু হালকা এটাকে মেডেলে নিয়ে আসি। এই পাশেরটাকেও একটু মেডেলে নিয়ে আসি। ওকে, এখন আমাদের তিনটা লেয়ারকে অ্যাডজাস্ট করতে হবে। একসাথে করি, তারপরে আমরা এটাকে আমরা কালার দেব। মাস সেন্টারে আমরা নিয়ে আসছি, তিনটা এখন বরাবর মাস সেন্টারে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই তিনটাকে এখন মার্চিং করব। এই যে একসাথে করে দিলাম তিনটাকে, তিনটা শেপ এখন একত্রিত হয়ে গেছে। ওকে, এটাকে এখন আমরা মাস সেন্টারে নিয়ে আসি। মাস সেন্টারে নিয়ে আসলাম। মাস সেন্টারে নিয়ে আসার পরে আমরা এটাকে এখন কালার দেব। কালার অপশনে আসলাম। যে কোনো কালার এখান থেকে আমরা চুজ করতে পারি। চাইলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি। এই যে কালারগুলো আছে এখানে, এখান থেকে কালারগুলো আমরা চাইলে দিতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা মিলিয়ে নেবেন। এই যে কালার অপশনে আসি, এবার উপরে নিচে করতে পারবেন। যে আমি লেটারের এই যে কালারটা উপরে নিচে করতে পারবেন এখান থেকে। তো ওকে দিলাম। এটাকে একটু স্ট্রোক দিচ্ছি, স্ট্রোক কালার, স্ট্রোক কালার কালো দিলে একটু বেশি ফুটে। ওকে, স্ট্রোক কালার হচ্ছে যে লেটারের সাইড পাশে দিয়ে যে একটা কালো বর্ডার দেখা যাচ্ছে, এটাই হচ্ছে স্ট্রোক কালার। শার্ট অপশনে আসলাম। শার্ট অপশনে এসে এটাকে আমরা 0 করে দেবো। পরে এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে অপশনটা, এই অপশনটাকে আমরা একটু 10% করে দিলাম। এটাকে আমরা 10% করে দিলাম। অফসেট এক্স 10%, অফসেট ওয়াই 10% করে দেওয়ার পরে ওকে। এখানে আমাদের আপাতত কাজ শেষ। চাইলে আমরা এখান থেকে এমব্রুজ দিতে পারি। এমব্রুজ কি, এই যে এমব্রুজ, এটা একটু বড় ছোটো করলে ঠিক হয়ে যাবে। ওকে, এই যে একটু শেপটা মোটা চিকন এখান থেকে করে নিতে পারবেন। কালার বেশি কম করতে পারবেন। ওকে, তো বড় ছোটো করে এই যেটা দেখা যাচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে, এটা বড় ছোটো করলে ঠিক হয়ে যায়। এটা ঠিক হয়ে যাবে। ওকে, আমরা এটাকে এখন আবার মাস সেন্টারে আনবো, যতটুকু নড়ে গেছে মাস সেন্টারে নিয়ে আসছি। চাইলে আপনারা 3Dও করতে পারেন। এই যে 3D অপশন আছে, এই যে 3D শেপ, এই যে এখানে আসি 3D করে নিতে পারেন।
ডাইনে বামে এটারে ঘুরিয়ে 3D দেখবেন, এই যে দেখছেন কীভাবে 3D করা যায়। এই যে দেখুন, দেখছেন 3D করে নিতে পারবেন। এই যে ঘুরানো যাবে ডাইনে বামে, যেদিকে মন চায় এদিকে আপনি করে নিতে পারেন। এই যে তো আমি 3D করতে চাচ্ছি না, আমি আপাতত এরকমই রাখতেছি আপনাদের বোঝানোর জন্য। এই যে এরকমটা একটু কমিয়ে দিই, একটু কমিয়ে দিই, এটা হবে 8%, 7%, 7% দিই। বেশি দিলে সুন্দর দেখা যাচ্ছে না। ওকে, এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো ওই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এখান থেকে একটা শেপ নিলাম। শেপটাকে আমি এই যে এখানে নিলাম, টেনে এখান থেকে একটু বরাবর করে নিলাম। ওকে, শেপটাকে মাস সেন্টারে এনে এই অপশনটাতে গেলাম, এটাকে একটু নিচে বসিয়ে দিলাম। এখন শেপের কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। কালারটাকে চেঞ্জ করার জন্য কালার অপশনে যাব। এই যে এখান থেকে আমরা যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারি শেপের। এই যে কালারগুলো চেঞ্জ করে নিতে পারি এখান থেকে, কোন কালারটা দিলে ফুটতেছে সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে আমরা এটা চুজ করতে পারি। তো এই যে আপনারা এভাবে কালারটা ম্যাচিং করে নিতে পারবেন। তো আমি এই কালারগুলো দিতে চাচ্ছি না, আমি টেক্সটুরি কালার দেব। এই যে টেক্সটুরি অপশনে আসলাম, এখান থেকে আমি কালার নিয়ে আসতেছি গ্যালারি থেকে। আমি গ্যালারি থেকে এই কালারটাকে নিয়ে আসছি, শেপের ভিতর টেক্সটুরি কালার হিসেবে বসিয়ে দিছি, দিয়ে এটাকে এনেবল করি, ওকে করে দিছি। এখন আমি এটাকে লক করে দেবো, দুটো কালারকে লক করে দিছি। ওই আপাতত আমার কাজ এখানে শেষ। তো এটাকে একটু স্টাইলিশ নিচে নাম টাম লিখে দেব। তো নাম লেখার জন্য এই যে উপরে বাম পাশে এই যে প্লাস আইকনে যে এই যে টেক্সট লেখা আছে, এই যে টেক্সট অপশনে আসলাম, আসার পরে এখানে লিখে দিব এম লেটার MAKI মেকিং, মানে এম লেটার মেকিং। ওকে, একটু হালকা বড় করে নিলাম, বড় করে এটাকে মাস সেন্টারে আবার নিয়ে আসবো। ওকে, এখন লেটারের কালারটাকেও আমরা চেঞ্জ করতে পারবো। তো আমি চেঞ্জ করতে চাচ্ছি না, আমি সাদা কালার আছে, সাদা কালারই রাখতেছি। এটাকে আবার মোটা চিকন করা যায়, এই যে একটু মোটা, এই যে একটু পাকা, হ্যাঁ, এই যে নিচে যেগুলো করা যায়। তো আমি একটু ফন্টটা চেঞ্জ করে দেখি কেমন লাগে। ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি আমি এই ফোনটাকে বেছে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফোন দিতে পারেন বা ফোন অ্যাড করে নিতে পারেন পিক্সেল ল্যাবে। তো সে নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব, কীভাবে ফোন অ্যাড করা যায়, ফোনগুলো কোথায় পাবেন। তো এটাকে একটু হালকা বড় করে নিচ্ছি যাতে করে স্পষ্ট বোঝা যায় এখানে আমরা কি লিখছি, লেখাটা যাতে স্পষ্ট হয়। ওকে, ওকে, এটাকে আমরা এখন একটু স্ট্রোক দেব। ওকে, স্ট্রোক দেওয়ার পরে শ্যাডো দেব। এই যে শ্যাডো অপশনে আসলাম। ওকে, 2% করে দিলাম। বাস, এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে সেভ দেব। সেভ দেওয়ার জন্য এই যে সেভ অপশনে আসবো। সেভ অপশনে আসবো, পরে লেখা আছে সেভ ইজ প্রজেক্ট। আমরা চাইলে আমাদের পিক্সেল ল্যাব এটাকে সেভ করে রাখতে পারি। আবার সেভ ইজ ইমেজ, এই যে নিজে আসে ইমেজ হিসেবে এটাকে আমরা সেভ করে নিতে পারি। আমরা ইমেজ করব, ইমেজ এখানে আমরা পিএনজি করে দেব। এখানে এই যে হাই আছে, আলট্রা আছে, ভেরি হাই, মিডিয়াম, লো, কাস্টম, যেটাতে সেভ হয় চেষ্টা করবেন এটা সেভ করে নেওয়ার জন্য। আর কোনোটা যদি সেভ না করতে পারেন তাহলে একটা টিপস আছে, সেটা আমি শিখিয়ে দিচ্ছি। যে টিপসটা কি, সেটা হলো কাস্টম সাইজে যাবেন। এই যে কাস্টম সাইজ এখানে 1280 আছে, এখানে 500 করে দিবেন, তাহলে আর ওই ফটোটা ফাটবে না, স্পষ্ট আসবে। বা 1050 করে দিয়ে দেখতে পারেন, তাহলে এটা হয়ে যাবে, আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে স্পষ্টভাবে, কোনো সমস্যা হবে না। তবে চেষ্টা করবেন হাই বা ভেরি হাই এই দুটো অপশনতে যাতে সেভ করা যায় এটা চেষ্টা করবেন, কারণ হাই ভেরি হাই দিলে ফটোটা একবারে এইচডি হয়ে যাবে। তো আমি ভেরি হাই দিয়ে ট্রাই করতেছি, আপনারা এখান থেকে ট্রাই করে মিলিয়ে নেবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিন।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।